তাহলে এটা হচ্ছে। ওকে, আমরা আসলাম এখানে এসে কি করব, SEAR RCS সার্চ কনসোল লিখলাম, লিখে কি করব, সার্চ করব, করার পরে কি করব, এই যে সার্চ কনসোলে চলে যাব, ক্লিক করলাম সার্চ কনসোলে, যাওয়ার পরে কি করব, স্টার্ট নাও, কি করব, স্টার্ট নাও। এখন এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ডোমেন, একটা হচ্ছে ইউআরএল। আমরা ইউআরএল করব, আমরা এই নবীর ইউআরএলটা নিয়ে আসতেছি, এসে এখানে ইউআরএলটা পেস্ট করব, কি করব, ইউআরএলটা পেস্ট করব, করে কন্টিনিউ। তাহলে আমরা এখন দেখতেছি কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটকে গুগলে ইন্ডেক্স করানোর জন্য সার্চ কনসোল সেট আপ করতেছি। ওকে, এখন আমরা এখান থেকে কি করব, এইচটিএমএল ট্যাগ, কোথায়, আমরা এইটাতে যাব না, আমরা এই যে এইচটিএমএল ট্যাগ, ট্যাগের এখানে এই যে লেখাটা আছে এটা কপি করে ফেলবো, কি করে ফেলবো, এটা কপি করে ফেলবো। কপি করে ফেলার পরে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে চলে যাব, WP অ্যাডমিন, এখানে কোড আসছে, কিন্তু এই কোড যদি আমি ওয়েবসাইটের ভিতরে না বসাই তাহলে কিন্তু কাজ করবে না। এই কোডটা আমাকে ওয়েবসাইটের মধ্যে বসাইতে হবে। কপি করব, এখন এখানে আমরা ভিতরে যাব ওয়েবসাইটে, লগ ইন করলাম, আমি একেবারে ইজি মেথড দেখা দিচ্ছি। ওকে, আমরা চলে যাব, গিয়ে প্লাগইনে চলে যাব, কোথায়, প্লাগইনে গিয়ে অ্যাড প্লাগইন, বেশ কিছু প্লাগইন আপডেট আসছে, ওগুলো আপডেট দিতে হবে, রেগুলার আপডেট রাখতে হবে, অথবা অটো আপডেট দিয়ে রাখতে হবে, তারপরও বারবার চেক করতে হবে। আমরা প্লাগইন, নতুন প্লাগইন নিতে চাচ্ছি, আমরা অ্যাড প্লাগইনে যাব, অ্যাড প্লাগইন, অ্যাড প্লাগইনে আমরা যাচ্ছি, এই অ্যাড প্লাগইনে চলে আসছি, বোঝা গেছে। এসে এখানে WP কোড, WP কোড লিখলে, লিখে রাখেন, মনে থাকবে তাহলে। WP কোড, এটা হলো আমরা ক্রোমের জন্য এক্সটেনশন নিছি, আর ওয়েবসাইটের ভিতরের জন্য নিচ্ছি হলো প্লাগইন, এটাকে বলে প্লাগইন। ইনস্টল করলাম, ওকে, অ্যাক্টিভ দেওয়া, এখন অ্যাক্টিভ দিতে হবে, ইনস্টল করে ফেলছি, অ্যাক্টিভ, অ্যাক্টিভ দিয়ে দিলাম। ওকে, অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে গেলে এই যে এখানে দেখাবে WP কোড, এই যে কোথায়, এখানে নিচে বাম পাশে, বাম পাশে এখানে দেখালে আমরা কি করব, হেডার অ্যান্ড ফুটার, কি করব, এই যে এটাতে ধরছি, ধরার পরে সবগুলো সেটিংস দেখাচ্ছে, হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করব। ওরা আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে এইটা কপি করার জন্য, আর হলো হেড সেকশনে রাখার জন্য, বুঝতে পারছেন, বিফোর বডি, বডির আগে রাখার জন্য বলছে। সো আমরা এখানে হেডার, আমরা এই হেডারে আসবো, হেডারে ক্লিক করব, করে পেস্ট করে দেব, করে সেভ, কি করব, সেভ করে দিচ্ছি, সেভ করে দিছি। সেভ করে দেওয়ার পরে এখানে চলে আসছি, এসে ভেরিফাই করব, ভেরিফাই হয়ে গেছে, ক্লিয়ার, ভেরিফাই হয়ে গেছে। গো টু প্রপার্টি, ক্লিক করলাম, নিয়ে গেল আমাদের ওয়েবসাইট, কিন্তু এখন কিসের সাথে কানেক্ট হয়ে গেছে, সার্চ কনসোলের সাথে কানেক্ট হয়ে গেছে। সার্চ কনসোলের সাথে কানেক্ট হয়ে গেলে আমরা ওয়েবসাইটকে কি করতে পারবো, গুগলে ইন্ডেক্স করাইতে পারবো। সো আমরা গুগলে ইন্ডেক্স করানোর জন্য সার্চ কনসোলকে কিসের সাথে, আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিব, ক্লিয়ার। তাহলে আমরা কি করছি, আমরা আমাদের ওয়েবসাইটকে সার্চ কনসোলের সাথে কানেক্ট করে দিচ্ছি। এখন আমরা আমাদের ওয়েবসাইটকে সার্চ কনসোলের সাথে কানেক্ট করে দিচ্ছি, আমাদের ওয়েবসাইটের
ইন্ডেক্সে পাঠানোর আগে প্রথম কাজ হচ্ছে আমরা সাইড ম্যাপে চলে আসবো। কোথায়? সাইড ম্যাপ। সাইড ম্যাপ কোথায় পাবো? এখানে যদি আসি, আমরা এখানে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করছিলাম। র্যাঙ্ক ম্যাথে যদি আসি, এই যে সাইড ম্যাপের সেটিংস, সাইড ম্যাপের সেটিংসে চলে আসলাম। এই যে সাইড ম্যাপ দেখাচ্ছে। ক্লিয়ার? কপি করে নিলাম, এটা কপি করে নিয়ে এই যে এখানে পেস্ট করে দিলাম। এতটুকু পর্যন্ত রেখে দিলে হবে, দিয়ে সাবমিট দিলাম। ক্লিয়ার? কি হলো? এটা এখন এরকম দেখাচ্ছে, বাট এটা পরে সাকসেস দেখাবে। এভাবেই সাইড ম্যাপটাকে এনে এখানে কি করতে হয়? সাবমিট করে দিতে হয়। ক্লিয়ার? সাইড ম্যাপ সাবমিট করা হয়ে গেলে যখন এখানে সাকসেস লেখাটা আসবে, তারপর আমাদের কাজ হলো আমরা এই যে আমাদের যে ওয়েবসাইট আছে এটাকে এসে এই যে উপরে যে সার্চ বক্স আছে এখানে এসে পেস্ট করে সার্চ করব। ক্লিয়ার? সার্চ করার পরে এই যে এখানে আমাদেরকে দেখাবে ক্রল কখন করছে, কোন বট আসছে, সবকিছু এখানে ডিটেলস দেখাবে। দেখানোর পর আমরা টেস্ট করব এই ইউআরএলটা লাইভ আছে কিনা। লাইভ টেস্ট করলে এখান থেকে লাইভ টেস্ট করব। লাইভ টেস্ট করা হয়ে গেলে এটা দেখাচ্ছে যে নট অ্যাভেলেবেল। যদি অ্যাভেলেবেল না হয় তাহলে আমরা কি করব? আমরা রিকোয়েস্ট দিব। আমরা প্রথমে দেখবো এটা ইউআরএলটা লাইভ আছে কিনা। লাইভ চেক করার পরে যদি হয় এটা লাইভ দেখাচ্ছে যে হ্যাঁ এটা লাইভ আছে, লাইভ থাকলে আমরা রিকোয়েস্ট ইন্ডেক্সিং রিকোয়েস্টে দিয়ে দিব। রিকোয়েস্টে দিয়ে দিলে রিকোয়েস্ট যাবে। রিকোয়েস্ট যাওয়ার পরে একটা সময় পর কি করবে? আমাদের এটা লাইভ না থাকার কারণে এই ইউআরএলটা কি হচ্ছে না, আমরা রিকোয়েস্ট দিতে পারতেছি না, রিকোয়েস্ট দেওয়া পসিবল হচ্ছে না। ওকে, সো যখন ইউআরএলটা লাইভ হবে তখন আমরা রিকোয়েস্ট দিতে পারবো। রিকোয়েস্ট দিলে এই যে এখানে এরা কি করবে? ক্রল করবে। ক্রল করলে ক্রল করার আগে কি লাগবে? সাইড ম্যাপ লাগবে। সাইড ম্যাপ দিয়ে রাখলে এগুলা ক্রল হবে। ক্রল হইলে আমরা কি করতে পারবো? ইন্ডেক্স করাইতে পারবো। এরপরে একটা একটা করে পেজ নিয়ে আসবো। যে নতুন পেজ তৈরি হবে ওই পেজ আসবে, এখানে পেস্ট করে দিব, ক্লিক করব, এন্টার দিব, রিকোয়েস্ট দিব। দিলে এটা আস্তে আস্তে কি হতে থাকবে? ইন্ডেক্স হইতে থাকবে। তাহলে আজকে আমরা জানতে পারছি কি, আজকে সেশনে আমরা শিখতে পারছি কি? আমরা দুইটা জিনিস শিখতে পারছি। একটা হচ্ছে মেইল করার জন্য, মেইলের যেমন আমরা কি কি দেখছি, মেইলচিমের যে ফ্রি টেমপ্লেট আছে সেটা কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারবো সেটা আমরা দেখছি। সো আমরা মেইলচিমের টেমপ্লেটটা কাস্টমাইজ করে ফেলবো। আর এখন আমরা দেখলাম সার্চ কনসোল, এটা একটা গুগলের টুলস। এটা গুগলের এসইওর জন্য একটা টুলস। আমরা এটা অনেকবার নাম পড়ছি। ওকে, যদি আপনাদের মনে থাকে তাহলে হতে পারে যে, আর যদি মনে না থাকে তাহলে আবার বলে দিচ্ছি। সার্চ কনসোল হচ্ছে যে একটা গুগলের এসইও টুলস। এটার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে গুগলে ইন্ডেক্স করাবেন। ইন্ডেক্সে নিয়ে আসার জন্য সার্চ কনসোল লাগবে। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত আমাদের সেশন থাকলো। আমরা কিভাবে গুগলে আমাদের ওয়েবসাইটকে নিয়ে আসবো সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি, এবং আমরা আজকে এটা শিখলাম, দেখলাম, জানলাম। তাহলে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আমাদের ওয়েবসাইটকে গুগলে নিয়ে আসতে পারবো কিনা? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা